আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এমসিকিউ দাগানোর কৌশল। অর্থাৎ আমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন আমরা কি কৌশলটা অবলম্বন করলে আমরা অন্য থেকে কিছুটা হলেও এগিয়ে থাকব এবং সময়ের মধ্যে আমরা সবগুলো প্রশ্ন সমাধান করতে পারবো। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো দেখুন, ফর এক্সাম্পল আমাদের 100 মার্কের পরীক্ষা। 100 মার্কের পরীক্ষা। আচ্ছা, তো এখন আমার এখানে প্রশ্ন আছে ধরেন 100টা। আমি ফর এক্সাম্পল আমি এখানে 1 দিলাম, 2, 3, 4, 5, এরপরে ধরেন আরো গেল 100টা পর্যন্ত। তো এখন এখানে 1 এর মধ্যে ধরেন আছে আপনার এ, বি, সি, ডি, এভাবে প্রত্যেকটা আমরা লিখে ফেলি। এখন ধরেন আমি পরীক্ষা দিতে গেলাম এবং আমি এমসিকিউ যেটা পেপার সেটা আমি নিলাম। এখন প্রশ্ন পাওয়ার পরে আমি যেটা করলাম, আমি দেখলাম যে যেটা প্রথম প্রশ্ন আছে এটা আমার কমন পড়েনি। দ্যাট মিন্স এটা আমি একদমই আমি চোখেই দেখিনি এই প্রশ্নটা। তখন আমি কি করব, এটা আপাতত আমার ক্রস, মানে এটা আমি একদমই পারি না, ক্রস চিহ্ন দিয়ে দিব। এর পরের প্রশ্নে আমি দেখলাম যে এটা আমি একদম 100% কনফার্ম। 2 নম্বর প্রশ্নে আমি দেখলাম যে এটা বি হবে অ্যান্সার, তাহলে আমি এটা 100% কনফার্ম এবং এটার পাশে আমি টিক চিহ্ন দিয়ে দিব, মানে এটা আমি পারবো এবং এটা আমি নিশ্চিত যে এখানে আমি নাম্বারটা পাবো। তো এটা আমি সাথে সাথে এমসিকিউতে আমি ভরাট করে ফেলবো গোলক বৃত্ত দিয়ে। তাহলে গেল একটা। এরপরে 3 নম্বর প্রশ্নে গিয়ে আমি দেখলাম যে এটাও আমার কমন, একদম আমি কনফার্ম এটা হবে বি, তাহলে আমি এটাও বি দিলাম। 4 নম্বর প্রশ্নে গিয়ে দেখলাম যে এটা একটু কনফিউজড, যে এটা হয় বি হবে না হলে ডি হবে, বাট আমি এখন মনে করতে পারছি না। তো তখন আমি এটা কি করব, আমি অবশ্যই এটা আপাতত স্কিপ করে যাব এবং পাশে পি লিখে রাখবো। দ্যাট মিনস হচ্ছে পেন্ডিং। পেন্ডিং অর্থাৎ এটা আমি পরে করব। এখন দেখেন, প্রথম আপনার অথবা আমার যেটা কাজ সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে যেটা আমি একদম 100% পারবো 100টার মধ্যে, সেই সবগুলো প্রশ্নই আমি প্রথমে অ্যান্সার করে ফেলবো। অর্থাৎ 100টার মধ্যে যেগুলো আমি নিশ্চিত যে এগুলো হবে সেগুলো আমি প্রথমেই সবগুলো অ্যান্সার করে ফেলবো। এর মধ্যে আমার কনফিউজিং অথবা একদম পারি না অনেক ধরনের প্রশ্ন থাকবে, সেগুলো প্রথমে বাদ। প্রথমে মানে কোনোটা যেটা একদম দেখিনি সেটা বাদ, যেটা আমি মানে কনফিউশন আমার মধ্যে লাগতেছে সেটাতে আমি পি দিয়ে রাখবো। দেখেন, এখন সব যখন আপনি কনফার্ম দাগিয়ে আসলেন যেগুলো আপনি পারেন, এরপরে আপনার যেগুলো আপনার পেন্ডিং অর্থাৎ যেগুলো মনে হচ্ছে আপনার কনফিউজিং মনে হচ্ছে, সেগুলোর মধ্যে ধরেন 10-12টা আপনার কনফিউজিং মনে হয়েছে, সেগুলোর মধ্যে দেখবেন যে 5-6টা অলরেডি আপনার এখন মনে পড়ে গেছে। কিন্তু তখন যদি আপনি অ্যান্সার করে ফেলতেন তাহলে কিন্তু আপনি তখন এটা হচ্ছে আনফরচুনেটলি আপনি ভুল করে ফেলতেও পারতেন। বাট আপনি যখন ঘুরে এসে সব পড়ে এসে যখন এখন আপনি একটু রিল্যাক্স হয়েছেন, কিন্তু আগে থেকে একটু যে মোটামুটি আমি দাগিয়ে এসেছি, এখন এই রিল্যাক্সের কারণেই কিন্তু আপনার কিন্তু এই জিনিসগুলো কয়েকটা মনে পড়ে গেল। তো সেগুলো আপনি অবশ্যই এখন দাগিয়ে নেবেন, যেগুলো পেন্ডিং আছে সেগুলো আপনি এখন রাইট চিহ্ন দিয়ে আপনি সেগুলো ধরেন দাগিয়ে নিলেন। আর যেগুলো দেখলেন যে আপনি একদমই পারেন না, যেগুলি আপনি একদমই পারেন না কিন্তু আপনার কিন্তু কাটমার্কস আছে, ধরেন আপনার 0.5 হচ্ছে কাটমার্কস, অথবা যেটাই কাটমার্ক থাক আপনার কাটমার্ক এখানে আছে, তখন কিন্তু এখন আপনাকে বুঝতে হবে তখন সিচুয়েশনটা, যে আপনি যে প্রশ্নটা নিয়েছেন যেহেতু আপনি পড়েছেন, আপনার কিন্তু কম হলেও বেশি হলেও হোক অভিজ্ঞতা কিন্তু হয়েছে, যে এই প্রশ্নটা সবার জন্য কি স্ট্যান্ডার্ড হয়েছে নাকি শুধুমাত্র আমি পারছি না। এটা কিন্তু ওই মুহূর্তে এই জিনিসটা উপলব্ধি করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে করেন যে আপনি এটা সবার জন্য মোটামুটি জিনিসটা ইজি হয়েছে বাট আমি পারছি না একদমই, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে। আর যদি দেখেন যে না, এটা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, এটা কম বেশি সবারই এটা কেউ পারবে না মনে হচ্ছে, তখন মনে করেন যে না, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, কাটমার্ক কিন্তু কম হবে। তো এভাবে করে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে সেই পরীক্ষার হলে আপনাকে ঠান্ডা মাথায় কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব ভুলের কারণেই দেখা গিয়েছে আমরা অনেক সময় ভালো মার্কস তুলতে পারি না। কেন ভালো ভালো মার্কস তুলতে পারি না? দেখা গেছে আমার 1 নম্বরে ধরেন একটা ম্যাথ আসছে, তো এই ম্যাথটা দেখা গেল আমি মিলাতে পারছি না। এখন মিলাতে পারছি না দেখে এই ম্যাথের পিছনে আমি 6-7 মিনিট লাগাই দিলাম।
তাহলে কি হলো, আমার কিন্তু 60 মিনিটের পরীক্ষা, তো আমি যদি 6-7 মিনিটে যদি একটার মধ্যে লাগাই দিই, এবং তখন কি হলো, আমি এই জিনিসটা পারলাম না, তখন কিন্তু আমার মানে ব্রেইনের মধ্যে কিন্তু অলরেডি একটা ইনপুট হয়ে গেল যে আমার দ্বারা আসলে হবে না, এই ধরনের একটা নেগেটিভ একটা এফেক্ট কিন্তু আপনার মধ্যে পড়ে গেল। তো এই জন্য নেগেটিভ এফেক্ট যাতে না পড়ে, এই জন্য এই ধরনের এবং কনফিউজিং যে প্রশ্নগুলো আছে সেগুলো আপাতত বাদ দিয়ে যেগুলো 100% পারেন সেগুলো অ্যান্সার করে ফেলেন, এরপরে বাকিগুলো ধরেন, ইনশাল্লাহ দেখবেন আপনি ভালো মার্কস এখানে তুলতে পারবেন। তো যাই হোক, এক একজনের টেকনিক এক এক রকম হতেই পারে, বাট আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।